Hello everyone, welcome to my Facebook page Nafrin Nazi and welcome to my new video. আজকে হচ্ছে অনেক দিন পর ভাবলাম যে একটা টুকিটাকি ব্লগ শেয়ার করা যাক। তেমন বেশি একটা আমার ব্লগ করা হয় না, তবুও ইচ্ছে করলো যে না আজকে একটা হঠাৎ করে ব্লগ শেয়ার করি। তোমরা সবাই আমাকে বইলো তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই আমি প্রত্যেকদিন শেয়ার করব। আর যারা যারা আমার পেজ থেকে দেখতেছো, ইউটিউব থেকে দেখতেছো, প্লিজ একটা ফলো করে দিও। আজকে হচ্ছে অনেক দিন পর আম্মু আর আমি বের হয়েছিলাম বৃষ্টির দিনে, মানে এত পরিমাণ ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায়। তারপর ঠিক করলাম যে না একটু মার্কেটের দিকে যাই। তারপরে এই যে চলে এসেছি মার্কেটে, এসে শাড়ি পছন্দ করতেছিলাম যে কোনটা কিনবো বা কি ভালো লাগতেছিল সবগুলো দেখি। তারপর হচ্ছে এখান থেকে আমি একটা রেড শাড়ি নিয়েছিলাম, আম্মু মেবি নীলের ভিতরে নিয়েছিল। শাড়ি কালেকশনগুলো বেশ ভালো ছিল। আর এই তো ওনার দোকানের কার্টুনই বলতেছিল এখানে নাকি সব সেলিব্রিটির ওনার থেকে শাড়ি নেয়। যাই হোক, তারপরে বাসায় ফিরে আসছি। আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আম্মুকে বললাম যে তুমি হচ্ছে গরু মাংস ভুনা করো বা কিছু একটা রান্না করো। তারপর আম্মু বলবো যে গরু মাংসের সাথে খিচুড়ি ভুনা করি। সেখানে একটু আম্মুকে হেল্প করতেছিলাম, মানে টুকিটাকি, অত বেশিও না। রান্না বাড়ার ভিতরে আমি হচ্ছে গরু মাংস ভুনাতে একটু বেশি ভালো পারি। এটা হচ্ছে আমার নিজেরও ফেভারিট, আর আমার ফেভারিট জিনিস সবসময় আমি কষ্ট করে হলেও শিখে যাই। এখানে একটু কি করতেছিলাম সেটা আমি জানি না, দেখলাম থাই আমার ফেস দেখা যায়, তাই ভাবলাম যে না একটুখানি ঢং ঢং করাই যায় আর কি। তারপরেই তো ক্যামেরা হচ্ছে দেখতেছিলাম কি করতেছি পাগলের মতো। তারপর আরেকটা ক্লিপে আম্মু তো আমি ব্লগ বানালে সাথে থাকবেই। তারপরে আম্মুকে নিয়ে একটুখানি মজা করলাম। ওদের সারাটা দিন অনেক মজায় কেটেছে। সারাদিন আমি হচ্ছে মোটামুটি ফ্রি থাকি, আবার অনেক সময় বিজিও থাকি। অনেক সময় ভাবি যে হচ্ছে ভালো ব্লগ করবো অথবা কিছুদিন করতেও চাই, কিন্তু প্রচুর অলস আমি, এই কারণে ব্লগ শেয়ার করা হয় না। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবো। তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখতেছো একটা কমেন্ট করে দিও। এখানে আমি বলতেছিলাম যে বাহিরে যেহেতু অনেক বাতাস, তাহলে চলো একটু বাহিরে গিয়ে দাঁড়াই। তারপর আম্মু বলতেছে চল। এখানে হচ্ছে আমি আবার আরেক আকাম করছি, মানে পুরা গ্লাসটাতে তেল ছিল, এখানে হচ্ছে আমি পানি ঢেলে দিছি। আম্মু দেখার আগে আবার ফালাইও দিছি, এ কারণে এটা হচ্ছে রাখলাম। আম্মু ব্লগ দেখলে বুঝে যাবে। যাই হোক, তারপরে এই যে বাহিরে চলে আসছি বারান্দার দিকে। এখানে হচ্ছে এত পরিমাণ বাতাস ছিল, আর ওদিন ওয়েদারটাও খুবই জোস ছিল। রাতে প্রচুর ঠান্ডা ছিল, টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে, এই কারণে খুব বেশি ভালো লাগতেছিল। আম্মু আর আমি মাঝে মাঝে ওরকম গল্প করি ফ্রি টাইম পেলে, বাট ওইরকমভাবে কিছু শেয়ার করা হয় না। আজকে ভাবলাম একটা ব্লগ শেয়ার করাই যায়। তারপরে হচ্ছে বারবার আম্মুকে বলতেছিলাম আমার হাতের উপরে হাত রাখতে, বাট কোনোভাবেই বুঝাইতে পারতেছিলাম না, বারবার ভুল করতেছে। এই তো আমি বলতেছি হাতের উপরে হাত রাখতে, সে হাত ধরতেছে। আমি হাতটা ধরার কথা বলেছিলাম, তারপরে বুঝতে পারছে। এখানে হচ্ছে আরেকটু ক্লিপ নিয়েছিলাম। এটা হচ্ছে মেনলি অল্প অল্প চাঁদের আলো আর ফোনের সামনের আলোটা, মানে ফ্ল্যাশ টাইপ, সেটা মিলিয়ে আমাদের হচ্ছে একটু একটু দেখা যাচ্ছিল, বেশ ভালোই লাগতেছিল। তারপরে খাওয়া দাওয়া করে এই তো শুয়ে পড়েছি। রাতের রুমে চাঁদের আলো আসতেছে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ সবাইকে।